তো বন্ধুরা আজকে যে রেসিপিটা বানাবো, রেসিপিটার নামটা আমি ঠিকমতো জানি না, বাট ইউটিউবে দেখেছিলাম, এটা দেখে বেশ খুব সুস্বাদু আর বানানো খুবই সহজ মনে হয়েছিল। তো আজকে সেই রেসিপিটা বানিয়ে দেখবো আসলেও কি সেই রেসিপিটা যতটা দেখতে সুন্দর লাগছে খেতেও কি অতটা সুন্দর লাগে। তো চলো কী বানাচ্ছি দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে একদম চিকেনের সলিড পিস নিয়ে এসেছি। তো এটাকে একটু ছোটো ছোটো পিস করে নিতে হবে প্রথমে তোমাদেরকে। বন্ধুরা দেখো না, চিকেনগুলো প্রথমে একটুখানি এরকম ছোটো ছোটো পিস করে নিতে হবে তোমাদের। তো বন্ধুরা দেখে নাও, চিকেনের একটা সুন্দর একদম দেখে বুঝতে পারছো একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চিকেনের যে পেস্টটা বানিয়েছি ওই মন্ডটা প্রথমে এর মধ্যে নিয়ে নিলাম। 2 চামচ মতো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ মতো, স্বাদ অনুযায়ী নুন, একটু লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 2 চামচ মতো সাদা তেল, একটুখানি চিনি, ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হোমমেডভাবে তৈরি গরম মশলা, 1 চামচ ভিনিগার, সুন্দর গন্ধের জন্য 1 চামচ মতো কেওড়া জল। তাকে বন্ধুরা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নাও। তো বন্ধুরা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে নর্মালি রুম টেম্পারেচারে আধা ঘন্টার মতো রেখে দাও। তো বন্ধুরা মোটামুটি আধা ঘন্টা পর রেখে দেওয়ার পরে এবার তোমাদেরকে যেটা করতে হবে, এই মন্ডটাকে নিয়ে ঠিক এরকম গোল একটা শেপ দিয়ে নেবে প্রথমে সুন্দর করে। চারিপাশে চালের একটা আস্তরণ লাগিয়ে দিয়ে রেখে দেবে। একটু ভালো করে দেখো, হাতে ঘিটা নিয়ে এই থালাটার গায়ে চারিপাশে একটু ভালো করে লাগিয়ে দাও। দেখো এরকম জল ফুটতে বসিয়ে দিতে হবে, তার উপরে এইরকম ফুটো থালাটা রেখে দিতে হবে। বলগুলো বানিয়েছি, তো এবার আস্তে আস্তে একটা করে সুন্দরভাবে এই থালাটার মধ্যে সাজিয়ে দিতে হবে। সাজিয়ে পর যখন তুলবো যাতে নিচে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে কম করে আধা ঘন্টা 40 মিনিট মতো এটাকে একটু ভাপিয়ে নাও। আধা ঘন্টা মতো আমি এটাকে মিডিয়াম ফ্লেমে করে ভাপিয়ে নিয়েছি। তো এবার খুলবো, জাস্ট দেখো, ও জাস্ট দেখো, জাস্ট লুকসটা দেখো, আর কিছু বলার নেই। দেখেই এত সুন্দর লাগছে, বা জানি না খেতে কীরকম হবে। তো খেয়ে বলি তোমাদেরকে কীরকম লাগে। চিকেন কদম ফুল বা যে যেটাই বলে থাকো, তো জাস্ট ভেঙে দেখি, প্রচুর গরম। দেখো ভেতরটা সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। তো একটু সসে ডিপ করে দুর্দান্ত খেতে বন্ধুরা। খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর খাবার থেকে বড়ো কথা, সেটা দেখো পুরো কদম ফুলের মধ্যে দেখতে লাগে, দেখলেই মন ভরে যাবে। খেয়ে তো আরও সুন্দর। আর উপরে যে রাইসগুলো পুরো প্রপার সেদ্ধ হয়েছে, একদম নরম, এত সুন্দর লাগে খেতে। তো খুব নতুনত্ব একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।